ভিন্ন একটি ইবাদত। রোজার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই, অসম্ভব ব্যাপার। যে ব্যক্তি রোজা রাখবে সে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাখবে। কারণ যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে সে হয়তো মিথ্যা ঘোষণা দিয়ে রোজা রাখবে, কিন্তু সে লুকিয়ে খেয়ে ফেলবে, লুকিয়ে সে পানাহার করে ফেলতে পারবে, পৃথিবীর কেউ দেখবে না, সবাই তাকে রোজাদারে বলবে, কিন্তু সে রোজা রাখেনি। কিন্তু এমন ধরনের কোনো ব্যক্তি আপনি খুঁজে পাবেন না যে সারাদিন রোজা রাখবে আর মানুষেরা তাকে রোজাদার রোজাদার বলবে বা লৌকিকতা আসবে, এমনটা হতে পারে না। একজন রোজাদার যখন রোজা রাখে ওই রোজাটা সে আল্লাহর জন্যই রাখে, সে উপবাস থাকে আল্লাহর জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নাহু লি, রোজাটা সে আমার জন্যই রাখে। সারাদিন না খেয়ে থাকে, এটা কেবলমাত্র আমার ভয়ে সম্ভব, আমার ভয়ের কারণে সে না খেয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য না খেয়ে থাকতে পারে না। ওয়া আনা আজিজি বি, সুতরাং এর পুরস্কার আমি নিজ হাতে প্রদান করি। তার মানে রোজা অত্যন্ত পাওয়ারফুল একটি ইবাদত। কেন? এক নম্বর কারণ হচ্ছে এর নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রদান করবেন। এটা অত্যন্ত সম্মানের বিষয় যে মালিক তার গোলামকে নিজ হাতে প্রতিদান দিবেন। দুই নাম্বার বিষয় হচ্ছে এর প্রতিদান সম্পর্কে কেউ জানে না, এটার কত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি বললে ভুল হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন নিজ হাতে তার রোজাদার বান্দাকে, যিনি তার জন্য ইখলাসের সাথে রোজা রেখেছিলেন। প্রিয় ভাইয়েরা, আসেন আমরা আল্লাহর জন্য রমজানের রোজাগুলি রাখি। এই পর্দার আড়ালে গিয়ে পৃথিবীর মানুষ আপনাকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। যারা বেরোজগার তারা ডান দিকে তাকায়, যারা বেরোজগার হোটেলে লুকিয়ে খায় তারা বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, শুধু একটা দিকে তারা তাকায় না, এটা হচ্ছে আকাশের দিক, উপরের দিক। যদি উপরের দিকে তাকাতো তাহলে সে রমজানের রোজা অবস্থায় রমজানের দিনের বেলা সে আহার গ্রহণ করতো না, আল্লাহর ভয়। প্রিয় ভাইরা আমার,